প্রথম টার্গেট মিস বাংলাদেশের। এবার টার্গেট নভেম্বর ফিফা উইন্ডো। আগামী বছরের মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাই। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। সে টার্গেট নিয়েই সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের সাথে 2টা প্রীতি ম্যাচ খেলেছে কাবরেরার দল। এক ম্যাচে জয় পেলেও এক ম্যাচ হারের কারণে সুযোগ নেই র্যাঙ্কিংয়ে উন্নতির। এই বছরে হাতে আছে আরও 2টা ফিফা উইন্ডো, অক্টোবর ও নভেম্বরে। কিন্তু আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা বাফুফে নির্বাচন। 3 তারিখ শেষ হতে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। সে অনুযায়ী ফিফার অনুমোদন নিয়ে নির্বাচনের দিন তারিখ নির্ধারিত 26 অক্টোবর। নির্বাচনী ব্যস্ততার জন্য ফিফা অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলার পরিকল্পনা নেই বাংলাদেশের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ হচ্ছিল মার্চের উইন্ডোতে, 2025-এর মার্চের উইন্ডোতে। তো আমরা ওইখানে ভালো ফলাফলের জন্য আসলে আমরা প্রস্তুতি হিসাবে কিন্তু সেপ্টেম্বরের উইন্ডোতে ভুটানের সাথে 2টি ম্যাচ খেলেছি এবং আমরা অক্টোবর এবং নভেম্বর পাশাপাশি 2টা অল্প সময়ের ব্যবধানেই আমাদের 2টা উইন্ডো। সো বাট আমরা যেহেতু নির্বাচন আমরা আগে থেকেই একটা শিডিউল ছিল যে আমরা নভেম্বর উইন্ডোটাকে ইউজ করব। ভুটানের সাথে খেলে র্যাঙ্কিংয়ের লক্ষ্য পূরণ হয়নি। এবার নতুন পরিকল্পনা বাফুফের। এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রস্তুতির পাশাপাশি টার্গেট র্যাঙ্কিংয়ে উন্নতি। একই সাথে অক্টোবরের ঘাটতি পুষিয়ে উঠতে চাওয়া নভেম্বর উইন্ডোতে আমরা আসলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি এবং অলরেডি আমাদের 2টা দেশ অলরেডি ইনভাইট করেছে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। আরেকটা যদি বলি একটা দেশ বাংলাদেশে এসে খেলার, অথবা ওদের ওখানে যাওয়া যায় কিনা। তো আমরা একটু আলোচনা করে কোচের সাথে কথা বলে আমরা আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানাবো। ভুটানের বিপক্ষে প্রত্যাশা মতো ফল পায়নি বাংলাদেশ। 2 ম্যাচের একটাতে জয়, তাও আবার 1-0 ব্যবধানে। ফুটবল পাড়ায় গুঞ্জন, ভুটানে বাংলাদেশ দলের নিষ্প্রাণ পারফরমেন্সে শঙ্কায় পড়েছে কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ। সে ব্যাপারে অবশ্য এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। ওইখানে আমাদের টিম ম্যানেজার আছে, কোচ আছে, তারা আমাদের আসলে অফিসিয়ালি রিপোর্ট জমা দেয়। তো তারা রিপোর্ট জমা দিলে আমরা সভাপতি মহোদয় বলেন, আমাদের ন্যাশনাল টিমস কমিটি বলেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব এই রিপোর্টের ভিত্তিতে। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর ব্যাপারেও শোনা যাচ্ছে গুঞ্জন। ফিফা নভেম্বর উইন্ডোতে দেখা যেতে পারে বাংলাদেশ দলে। সে ব্যাপারে ঘোষণা আসতে পারে শীঘ্রই। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.